হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরাও বাড়ির সবাই ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি কটার থেকে জানো? এখন বাজে 1:30টার থেকে আজকের ব্লগটা শুরু করছি। সকাল থেকে ঝিমটা ঝিমটা লাগছিল, এর জন্য ইচ্ছা করছিল না। তারপরে একটা খারাপ খবর হচ্ছে, ভাই তো নেপালে গেছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তারপরে ওখানে যে ভাই আবার সে আগের মতন পেটে ব্যথা জ্বালা শুরু হয়ে গেছে, ও আবার চলে আসছে। আর আমার এখন 1:30 বাজে, আমার রান্না কমপ্লিট। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। দেখো আজকে 1:30টার পর থেকে আমি কি কি করি, তোমরা আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। ওই দেখো আমার পুজো দেওয়া হয়নি, স্নান টান করে এখনও, কিন্তু রান্নাটা করলাম। গ্যাস মুছবো, ঘর মোছা হয়ে গেছে সকালে, কটা কাঁচা আছে, কটা কাচবো, বুঝেছো? দেখাচ্ছি কি কি রান্না করেছি আজকে। এ দেখো, এটা করলো ডাল। কী ডাল বলো তো? আমাদের গাছে আমরা দিয়ে ডাল করেছি। দেখো, টক ডাল করলাম, বেগুন ভাজা, বেশি কিছু রান্না করিনি। আর এটা হচ্ছে রুই মাছের ঝোল করেছি, ঝাল করেছি। আর একটা মাছ, সেটা হচ্ছে ভোলা মাছ, এরকম বড় বড় সাইজের হচ্ছে পোয়া ভোলা এনেছি, সেটাকে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, বুঝেছো? ওইটা হচ্ছে রান্না হবে কালকে। কালকে আর বাজারে যাওয়ার চাপ থাকবে না। আমি সকালবেলা বাজারে গেছিলাম, বাবার ওষুধ আনতে গেছিলাম, এর জন্য সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। আজকে 1:30 থেকে শুরু করছি। আর আগামীকালও কোনো ব্লগ করিনি। আগামীকাল শুক্রবার ছিল, শুক্রবারে তো শুধু হাটেই থাকি সারাদিন। তারপরে তো কোনো রকম রান্না টান্না করেছি, করে মালটাল আগের দিন রাত্রিবেলা গুছিয়ে রেখেছিলাম, তারপরে চলে গেছিলাম হাটে। তারপরে কোনো ব্লগ করিনি। আজকে শনিবার, দেখতে থাকো কি করি। এ দেখো লেগেছি, দেখো লেগেছে। এখন এই যে গ্যাস মুছবো, রান্নার জায়গাটা ঝাড় দেবো। আর এই যে এতগুলো বাসন বেরোচ্ছে, বাসনগুলো মাজবো, বুঝেছো বন্ধুরা? তোমরা কিন্তু সাথে থেকেও দেখতে থাকো। এই যে গ্যাসটা মুছে নিই ভালো করে, জল দিয়ে দিয়েছি। আজকাল সার্ফ দিয়ে মুছবো না, এমনি জল দিয়ে মুছে রাখি, বুঝেছো? কেন বাসন মাজা রয়েছে, এখন 1:30 বেজে গেছে। 1:30টার মুঠো কখন কাজ সারবো ভগবান জানে। আজকে কাজ করতে করতে পুরো পুজো দিয়ে উঠতে উঠতে বেজে যাবে 3টে, আমার 3টে 3:30। তারপরে আবার খাওয়া দাওয়া আছে, কাজ, ও আবার কতগুলো কাজ বইয়ার না। কালকে হাটের জামা প্যান্ট রয়েছে, আছে বললাম না সকাল থেকে ভাইয়ের শরীর খারাপ শুনছি, ওর থেকে এনার্জি নেই, মন টনগুলো ভালো নেই, এর জন্য বেলা হয়ে গেল আজকে কাজ করতে করতে। আবার বাজারে গেলাম, বাজার করলাম, বাবার ওষুধ ছিল না, ওষুধ নিয়ে আসলাম। আচ্ছা বন্ধুরা, সঙ্গে থেকো। হ্যাঁ, এই দেখো রান্নার জায়গাটা পুরো গুছিয়ে দিলাম, গুছিয়ে এটা বাসন কটা বের করলাম, বের করে এই যে এখন এই ঘরটা ঝাড় দেবো। এই বস্তাটা দেখো ছিঁড়ে গেছে, বস্তাটা পাল্টাতে হবে। এখন ইয়ে করছিল, কটা পামোশ কিনেছি, বুঝেছো? হচ্ছে মাকে বললাম বাড়াই, এখন মাকে এখন বাড়াতে হবে না, 1 মাস পর পুজোর সময় সব নতুনগুলো বাড়াবি, দেখতে ভালো লাগবে। এই জন্য এই বস্তাটা থাক না, এই বস্তাটা ফেলে দেবো। হচ্ছে ভালো বস্তা আছে চালে, বুঝলি? আমাদের তো বস্তা করে চাল নিয়ে আসে, আর বস্তা থাকে আমাদের অনেক। এই বস্তা বের করে নেবো। আর এখন তো বাড়ির কাজ হবে না, আবার পরে আমার পয়সা টয়সা জমানো হোক, তারপরে আবার বাড়ির কাজ তারপরে চালু হবে, বুঝেছো? এখন বাড়ির কাজ মিনিমাম অবধি থাকবে, কত বছর, 1 বছর মতো। 1 বছর পর আবার বাড়ির কাজে হাত দেওয়া হবে। এই দেখো এটা ফেলানো না, এটা এই প্লাস্টিকের মধ্যে যত সব নোংরা টোংরা রয়েছে, তরকারি কাটা কুটা, এই দেখো এগুলো এখন ওই প্যাকেটের মধ্যে রাখবো। উফ গরম লাগছে জানো, 2 দিন ধরে কিন্তু আবার গরম পড়েছে, আর সেরকম রোদ্দুর, ভীষণ রোদ্দুর থাকা পুরা। এখন বাসন মাজবো, বাসন মেজে আগে ভিজাবো, ভিজিয়ে তারপর অসুবিধা হয় না, আমাদের কলে তো সবসময় জল পড়ে। সবসময় যদি জল না পড়তো তাহলে জলের কষ্ট, কিন্তু আমাদের ঘরে আগা ঘরে সবসময় জল পড়ে, বুঝেছো বন্ধুরা? বন্ধুরা এই যে বাথরুম মধ্যে বসে গেছি, বুঝেছো? আর দেখো আমাদের মুরগিগুলো খেলা করছে, ওদের ঘরে একটা বাকি রয়েছে, ওদের ভাত দিয়েছি, খেতে এসেছিল। সেই কবেকার ভাত দেন, কবেকার ভাইরা কবেকার বৃহস্পতিবার আবার তোরা চলে আসছে। বললাম তোমাদের ভাই শরীরটা তারপরে মনে হয় জলটা শুকোচ্ছিল বলে আবার চলে আসছে, তাই বললাম শুকনো করে যাস ভাইকে। ভাই যখন চলে আসছে, মাও গেছিল, মা নিয়ে একবার চলে আসছে, ভালো হয়েছিল, মা গেছিল। মুরগিরা সেই বৃহস্পতিবার ভাত, বুঝছো? কালকে শুক্রবার ছিল, আজকে শনিবার, সেই ভাত ফ্রিজে ছিল, আমি কালকে বের করে পড়েছিল, সেই ভাতগুলো বের করে ঠান্ডা কাটিয়ে তারপরে আমাদের মুরগিগুলো দিলাম খেতে। ওদের একটা বাকি রয়েছে, মুরগি সবার মধ্যে রয়েছে, তার মধ্যে এখন তো আমাদের কাছে পাতা পড়ে, এখানে পুরো ভরে গেছে। এবার এখানটায় পুরো ঝাড় দেবে, আর গামলাগুলো মাছতে হবে। আমার মতো প্রেশার কুকারে মাছ দিয়ে ভালোবাসা কমেন্টে জানি। আমার কেন প্রেশার কুকার মাছ দিয়ে ভালো লাগে, প্রচুর টাইম লাগে প্রেশার কুকার মাছ, কিন্তু জানো আমি প্রেশার কুকার অনেকগুলো প্রেশার কুকার, যেরকম এই কিছু কোনটা কিনেছি, এটা কিনে প্রেশার কুকার, এটা হচ্ছে ছেলে ছোট ছিল, ওই ছেলে কিছু করার জন্য, কিন্তু কিনলাম তো কিছু করার জন্য অল্প, কিন্তু আমার ছেলে কিছু সব সবজি দিয়ে খেতোই না। আমার অনেকগুলো প্রেশার কুকার, আবার সেদিকে একটা নতুন কিনলাম ইন্ডাকশন, বিয়েতে তো পেয়েছিলাম অনেকগুলো, 4 মাসের 4 মাসের পেয়েছিলাম বিয়েতে, শুধু
মানে 3টে 4টে রয়েছে, লোকে দিয়েছি কি হলো কিছু না। দেখো মানে সকালবেলা কি করেছিলাম, সকালে জলখাবার করেছিলাম, তো খাওয়া হয়েছিল, তারপর পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে হেনা না আলু করেছিল। দেখো মজা হয়ে গেছে। এখানে পুরো ঝাঁকি হবে, তাই পুরো দাদা বলেছে এখানে বাকি মাছ দেনা সেই সময় কেটে নিয়ে যেতে ভালো লাগে। অল্প এখানে রান্না করবো, আর ওই মাছ টেনে টেনে দিয়েছিলাম, নিয়ে যাবো, ভালো লাগে না কতক্ষণ বেলা করতে না মেয়ে মাছ বানাবো। এখন মাও দেখে 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 এখানে কত কয় আমি কিছু নাই দিলে না ভালো লাগে। আর আমি তো মুরগি বেশি নিয়েই দেবো, কটা আমরা দেখি মুরগি ওটা নিচে কটা আছে, উপরে 3টে 4টে 7টা আছে, তারপর উপরে যে মুরগিগুলো এখানটা না থাকে বলো তো মুরগিগুলো মেদিনীপুর মুরগি ওদিকে নিয়ে আসা হয়েছে 4টে। আজকে আস্তে আস্তে বাইরে মোড়ো আমাদের একটু মাংস খাবারনি ও মেদিনীপুর রোগী আনা হয়েছে আমাদের এই মাংসগুলো দিয়ে একবার বেঁচেছি সকালে খাওয়া বাসন ওটা ধুয়ে নিই। বন্ধু সঙ্গে দেখো এখানে এখন ধুবো, বুঝেছো? এখানটা এখন ধুবো ঝাড় দেবো, গামলাগুলো ধুই। কত পাতা পড়েছে আমার পাতা, তো অনেকগুলো পড়েছে আমার বাবা গো। এখন আমার কাজতে হবে, ভাবছি কি করবো, এখন কাটবো না কালকে সকালে কাটবো, বলো তো বন্ধুরা কি করি। আর তারপরে কালকে কোনো ভিডিও আপলোডে দিইনি, হ্যাঁ ওকে বৃহস্পতিবার ভিডিও করা হয়েছে, আপলোডে দেওয়া হয়নি, ভয়েস দিতে হবে। এডিটটা কিছুটা এগিয়ে রেখেছি, কিন্তু এডিট আবার কিছুটা রয়েছে, ওইগুলো কমপ্লিট করতে হবে। কী করি চিন্তা করছি। আর হয়তো 3টে বেজে গেছে, স্নান করে পুজো দেওয়া রয়েছে। ছেলে স্নান হয়ে গেছে, ছেলেকে আজকে স্কুলে পাঠিয়ে শনিবার তা হচ্ছে ছুটি হয়ে যেত, সব ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিত। ফোন টোনগুলো ভালো নেই, তারপরে ফোন করলো বলো ওখানে একটু ভালো আছে, ওই জন্য ফোন পাঠিয়ে দিয়েছিল। তাহলে সকালবেলা দিদিগুলোর কাছে গেছিলো পড়তে। এই যে হয়ে গেছে আমার এখানটায় হাত দেওয়া ধোয়া কমপ্লিট, এটা পুরো পরিষ্কার হয়ে গেল। এবার ঢাকাটা ধুয়ে এখানটা রেখে দিলাম, এগুলো আবার বিকালে আর কাটতে জল আসবে, তখন এগুলো আবার ধোয়া হবে, বুঝেছো? হয়ে গেছে গামলা। এই দেখো এই জামা প্যান্ট কটা কাচতে হবে, আর আমাদের এই মাছগুলো দেখো এখনও জিয়ে রয়েছে, জল পাল্টে দিচ্ছি, জলটা ঘোলা হয়ে যায় না, এই কটাকে ভিজিয়ে নিই, বুঝেছো বন্ধুরা? যে নিয়ে নিচ্ছি, যে গামলার মতো করে নিয়ে যায়। এই গামলাগুলো সেদিনকার মেজেছি জানো, গামলা মগ বালতি সব মেজেছি। হ্যাঁ আমি এখন যাচ্ছি কলপাড়ে, কালকে ওই চুড়িদার কটা ধুয়ে দিয়েছিলাম হাটের থেকে এসে, ওগুলো পরেছিলাম, ভিজাবো। দেখো কি রোদ্দুর দেখেছো বাইরে, প্রচণ্ড রোদ্দুর আজকে। আর এই ভাদ্র মাসে যেন নতুন জামা কাপড় রোদ্দুরে দেয়, আমি দিই না, ওর অত খাটি না। আর এবার দিয়ে আর তো জায়গাই নেই, সারা বাড়িতেই তো বাড়ি হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা সঙ্গে দেখো ওটা ভিজিয়ে নিই, ভিজিয়ে স্নান করে একবারে তোমাদের সাথে দেখা করবো, ততক্ষণে আমার সাথে দেখো, সঙ্গে দেখো। আর তোমরা যদি আমার সাথে থাকো আমি অনেক দূরে এগোতে পারবো। আচ্ছা বাই। কি করিস বাবা? দেখো খাটের মধ্যে ওর খেলা, বুঝছো? আমার স্নান করা হয়ে গেছে, এখন পুজো দেবো। ঠাকুরের বালতিটা নেই, এখানে লাইটটা। ও তোমাদের একটা জিনিস দেখাইনি জানো, সে আমি নৈহাটিতে বড় মার মন্দিরে গেলাম না পুজো দিতে, আমরা সবাই বাড়ির। এই দেখো ওখান থেকে বড় মার একটা ছবি কিনে নিয়ে আসা হয়েছে, দেখেছো ছবিটা কি সুন্দর। দুটো কেনা হয়েছে, একটা নিয়ে গেল তো ভাইরা নেপালে, আর এই যে ছোটো কিনেছিলাম ওটা, আর এটা বড়। কি সুন্দর না, তোমরা কমেন্ট করে বলবো। হ্যাঁ খুব সুন্দর, এখানে রাখা হয়েছে। আর এটা তো গুরুদেবের ছবিটা, রাধাকৃষ্ণ। এখন আমি পুজো দেবো, বুঝেছো? পুজো দেওয়া তো হয়নি, আজকে ফুলও তুলতে যাইনি, গাঁদা ফুল আছে অল্প কটা। মন টন না ভালো থাকলে কী করে হয় বলো? পুজো দিয়ে তারপরে দেখি তোমাদের দাদাভাই কখন খায়, ও তো ঘুমাচ্ছিল, এখন 2:30 বাজে, আমি রাখলাম। কি গো স্নান করে আসলো, ওই যে এখন এর জন্য স্নান করতে গেছে, বুঝেছো? হোটেলে জলটা নিয়ে যে পুজোটা দিয়ে তারপরে পরবার দিয়ে তারপরে খেতে দিব। যে ঠাকুরের বালতি ভাবছি একটা স্টিলের বালতি কিনবো ঠাকুরের। আমার কিন্তু স্টিলের বালতি অনেক আছে, কিন্তু ওগুলো অনেক বড় বড়, ছোট্ট দেখতে স্টিলের বালতি। লাইটটা বন্ধ করি। আচ্ছা বন্ধুরা সঙ্গে থাকো, আমার ফোনে একটু চার্জ নেই, 18% চার্জ পড়ে রয়েছে। আমি খেয়ালই করিনি, আমার ছেলে বসে বসে ফোন দেখছিল। সঙ্গে থাকো। আয় তো ভাত মেখে তো একা একা খাবি।
আবার খাওয়াই দিতে হবে। দেখেছো বন্ধুরা, এই পুজো দিয়ে উঠলাম, উঠে ঠাকুরের বাটানার নামালাম, নামিয়ে এই যে ছেলেকে এখন ভাত খাওয়াতে বসছে, ওইদিকে বাবাকে ভাত দিয়ে দিয়েছি। ছেলেকে ডাল দিয়ে, আর ও মাছের মাথা খেতে না খুব ভালোবাসে, বুঝেছো, প্রচণ্ড মাছের মাথা খেতে ভালোবাসে। একটু মাছের মাথা দিলাম আর একটু পেটি দিলাম, ও খাক। ও আমাকে বলছে খাইয়ে দিতে, এখন আমার খাওয়াই দিতে হবে। ওকে খাইয়ে তোমার দাদাভাই স্নান করে আসুক, তারপরে আমি ভাত খেয়ে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে আবার কাজে যেতে হবে, বুঝেছো, রোজকার ডিউটি আমার। বাবা আসো, ও বা কই গেলি, আসো ভাত খেয়ে নাও। ওকে খাওয়াই নেই, ফোনটা চার্জে বসানো ছিল, ভাবলাম তোমাদের সাথে আবার অনেকক্ষণ পরে শেয়ার করতে আসতে হবে, সঙ্গে থেকো। এই দেখো বন্ধুরা, এখন বিকাল 5:30 বাজে। দেখছো কেমন মেঘ করে রয়েছে, বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে, আর না ভালো বৃষ্টি হয়ে গেছে। আমি তো ঘুমাচ্ছিলাম, আপনার টের পাইনি। এই যে আমার এখন বেরোতে দেখো দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেছে। এখন কাজে বেরোচ্ছি, মালও নিইনি বেশি, অল্প কটা নিয়েছি। সাদা নাইটি, সাদা নাইটির অর্ডার ছিল, সাদা নাইটি, বোতাম দেওয়া নাইটি, আর হচ্ছে ছেলেদের গেঞ্জি, মেয়েদের গেঞ্জি। কাজের থেকে আসি, এসে আবার তোমাদের সাথে দেখা করবো, বুঝেছো, একটু ঘুরে আসি কাজের থেকে। বাবা ফোনটা নাও, টাটা। চা করবো, বাড়িতে এসছি অনেকক্ষণ, এখন আর তোমাদের বললাম না শুভ সন্ধ্যা, এখন বাজে 8টা। বাড়িতে এসছি 7:30টার সময় এসে তারপরে কাজ করছিলাম, বুঝেছো। আচ্ছা বন্ধুরা, একটু বন্ধুরা তখন তো দেখলাম চা করছিলাম, চা করতে করতে আসলো ফোন। কে করেছে? ভাই ফোন করলো। কেন? হচ্ছে ডাক্তারের সাথে যোগাযোগ করতে বললো। এবার তোর ফোনটা ধরতেই হবে, কেন ওরা তো বাসে রয়েছে, বাড়িতে আসছে আবার, এর জন্য ফোনটা করে ওর সাথে কথা বললাম, চা করলাম, চা খেলাম। তারপরে দেখো তোমাদের দাদাভাই বসে বসে ঘরে মাল কাটছিলো, আমাকে বললো আজকে তোমার মেশিনে বসতে হবে না, তুমি আমার সাথে এই প্যাকেটগুলো করে দাও। এবার একা একা করতে কিন্তু একটু কষ্টই হয়। দাদা ঠিক আছে, আজকে আমার কাজ বন্ধ, তোমার সাথেই কাজ করি। এই দেখো সাদা মাল হচ্ছে কিন্তু এখন, আর ওই কোনায় দেখেছো কাপড় হচ্ছে, এগুলো ছাট কাপড়, এগুলো আমার সব কাটতে হবে। আর তারপরে ডাক্তারের সাথে যোগাযোগ করা হলো, কালকে আগামীকাল ভাইকে নিয়ে চলে যাবো ডাক্তারের কাছে, ডাক্তারটা দেখায় দেখি কি বলে। ও কিন্তু যেন সুস্থ হয়ে গেছিলো, তো নেপালে যাওয়ার কোনো দরকার ছিল না, ওখানে ওর জল হাওয়াটা শ্যুট করছে না, কিন্তু ও 8 বছর ধরে রয়েছে জানো, তো কোথা দিয়ে কী হচ্ছে কী জানি, বুঝতে পারছি না। আর রাত্রে তো রান্না নেই, রাতে শুধু ভাত করলে হয়ে যাবে, তরকারি টরকারি রান্নাই আছে। আর আমার ছেলে বসেও কিন্তু পড়ছে, আমি এদিকে মাল প্যাকিং করছি, আবার কোথায় পড়াচ্ছি, আর কিছু সেরকম তোমাদের সাথে শেয়ার করার নেই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভালো লাগলেও কমেন্ট করবা, খারাপ লাগলেও কমেন্ট করবা, আর আমার সাথে থাকবা। তাহলে আজকের মতন তোমাদের জন্য টাটা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে মনে রাখো, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।